বর্তমান যে স্ক্রিনে আপনি কার্পো মাছটা দেখতেছেন, এটা কার্পো মাছের রেণু কার্পো বা হাঙ্গেরি যদি রেণু সেপারেট করে ফেলান তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর একক মাছ করলে আপনার বিক্রি করার অসুবিধা। একটা পার্টি যদি বলে যে শুধু আমাকে কার্পো হাঙ্গেরি দেন, তাহলে আপনি একবার জাল ফেলেই দেখা যাবে সেপারেট আপনি কার্পো হাঙ্গেরি দিতে পারতেছেন। এটা আপনার বিক্রির সুবিধা বা একটা এই সময়ের যে কার্পো মাছটা দেখতেছেন, এই মাছটা আপনি সেপারেট রেণু ফেলালে আপনি যখন দেখা যাবে যে রুই কাতল মাছগুলোর পণ্য সময় আসবে তখন আপনি রেণু দিতে পারবেন রুই কাতলের, বা ভাগনা করলেন, বা ইচ্ছা করলে আপনি গুলশা ট্যাংরাও করতে পারেন, বা ইচ্ছা করলে শিং মাগুরও করতে পারেন। সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। আপনি একটা চাষি এরকম যে তার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করবে কোন আইটেমটা করে সে লাভবান হবে বা কোন ধরনের পুকুর, এটাও বোঝার ব্যাপার স্যাপার আছে। সব পুকুরে এক ধরনের মাছ একরকম রেজাল্ট হয় না। কার্পো মাছ যখন আবার দেখা যাবে যে আপনার 4 থেকে 5 ইঞ্চি বা 2.5 থেকে 3 ইঞ্চি এরকম হয়েছে, তখন আপনি বেচা কিনা করিয়া ইচ্ছা করলে মনে করেন সামনে সেপারেট রুই বা অর্শি রেণু করবেন, ওই পুকুরেই দেখবেন এমনও হইতে পারে কার্পুর চেয়ে অনেক লাভবান আপনি হবেন। আবার যদি মনে করেন যে পুকুরের পানির গভীরতা 6 থেকে 7 ফিট হবে, তাহলে আপনি কাতলের রেণু যদি করেন, কাতল মাছও আপনার লাভজনক চাষ। একক করলে আপনি পোনা বিক্রি করতে পারবেন। দেখা যাবে বাইরে 1 কেজি পোনার দাম মিনিমাম 250-300 টাকা। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার একটা রেণু থেকে আরেকটা রেণু মিনিমাম 2-2.5 মাস চলে যায়। ওই সময়ের দিকে আবার দেখা যাবে যে গুলশা যদি করেন, আপনি গুলশাতেও আপনি ভালো লাভবান হতে পারবেন। ওই পুকুরের সেচ আর শুকায়া আপনি মনে করেন যে 15-20 দিন ফালাই রাখলেন, তারপর ওই পুকুরে ফ্রেশ পানি দিয়ে আপনি গুলশা মাছের রেণু যদি করেন, দেখা যাবে যে 15 থেকে 20 আবার রেণু যদি দেন, অল্প টাকা বিনিয়োগের মাঝখানে আপনি অনেক লাভবান হতে পারেন। দেখা যাবে 15-20 আবাতে দেখা যাবে আপনার মিনিমাম 4 থেকে 5 লক্ষ দানা যাবে। দেখা যাবে যে 1 লাখ গুলশা মিনিমাম 40 থেকে 45 হাজার টাকা আপনি এত অল্প বিনিয়োগে পাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আবার গুলশা বেচা কিনা করে আবার ইচ্ছা করলে আপনি লাস্টের দিকে আবার মুড়ি রুই বা অর্শি রেণু করে রেখে দিতে পারেন পোড়ানোর জন্য। দেখা যাবো যে দ্বিতীয় বছর আপনি ওখানেও একটা ভালো রেজাল্ট পাবেন। সর্বোপরি শেষ কথা হলো, আপনি যদি মাছ চাষ করতে চান, তাহলে আমাদের যদি পরামর্শ আপনি প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তোবা আপনাকে কিছু দিক নির্দেশনা দিতে পারবো ইনশাল্লাহ। এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি পুকুর প্রস্তুতি থেকে শুরু করে আপনি রেণু ছাড়া পর্যন্ত, আর রেণু তো আমার হ্যাচারিতে আছে, আপনি ইচ্ছা করলে আমার কাছ থেকেও নিতে পারেন, অন্য জায়গা থেকেও নিতে পারেন। এই রেণু ছাড়লে আপনার কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি দয়া করে।